থিওরিতে ভাবে যাইও নাই, শুধু টুকটাক কিছু টুলের ব্যবহার, কিছু সফটওয়্যারের ব্যবহার কিভাবে করে, হ্যাঁ, কিভাবে কন্টেন্ট কিভাবে রেডি করে, হ্যাঁ, এগুলি মোটামুটি আমি হলো যে ট্রাই করছিলাম। তো তোমাদের যেটা করতে হবে, অ্যান্সারগুলো করার পর এখন দেখবো যে ভুল ত্রুটি কোথায় আসতেছে, ঠিক আছে? আগে তো মনে করো যে শুরু থেকেই যদি তুমি একদম ইয়াতে করতে পারো তাহলে তো হবে না, হ্যাঁ, অনেক আগ্রহ হারিয়ে ফেলবে, হ্যাঁ। বাচ্চা কাচ্চাকে আগে ছোট এক্সপিরিয়েন্স দিতে হয়, হ্যাঁ, দিয়ে দিয়ে তার কনফিডেন্স নিয়ে আসতে হয়, তারপর তাকে হলো যে ভালো কিছু যেমন হলো যে ধীরে ধীরে লেভেলটা নিয়ে আগে নিয়ে যেতে। আমরা সবাই সাপ গেম খেলছি কি যে নোকিয়া ফোনে, হ্যাঁ, একটা লেভেল আছে, ঠিক আছে? আর শুরু থেকে লেভেল মানে জিরো লেভেল, এটা ধীরে 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 যায়, যত সময় যাবে লেভেল বাড়াই দিব, দ্রুত যাবে, ঠিক আছে? শুরুতে দ্রুত দিলে তো খালি গেম ওভার দেখাবে, ঠিক আছে? এরকম হলে হবে না, আমরা ধীরে ধীরে আগাবো। আমাদের একটা প্ল্যান আছে, আমি একটু শেয়ার। তারপরে হটমি এসিআরপি, তারপরে কিওয়ার্ড এভরিওয়্যার, তারপরে এই যে অসাম স্ক্রিনশট, এই 4-5টা এগুলি সেট আপ দিয়ে আপনার হলো ইয়া করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা ক্রমে, হ্যাঁ। ও সৌরভ দেখাই দিবে বা মৌ দেখাই দিবে, ঠিক আছে? তোমার খুব চাপ হয়েছে, হ্যাঁ, কন্টিনিউ করবো। তো আমার একটা টিম থাকা দরকার, একটা হলো যে এজেন্সি সার্ভিস, হ্যাঁ। দেখলাম যে অনেকে সার্ভিস দেয়, হ্যাঁ, এরকম পরিকল্পনা নিয়ে এই এসইও ভ্যানিলা ক্রিয়েট করছিলাম, হ্যাঁ। তখন তো এরকম অফিস টফিস কিছু ছিল না, এমনি ফ্রিল্যান্সিং করি আর কাজ শেখাই, হ্যাঁ, এখানে ওখানে ট্রেনিং দেই। তো অনেক মানে টিম তৈরি হয়, মানে টিম বলতে পরিচয় তৈরি হয় আর কি, অনেক ভালো ভালো পরিচয় তৈরি হয়, হ্যাঁ, ছেলেপেলেরা খুব আগ্রহ থাকে কাজ করার। বাট মার্কেট প্লেসে সবাই যাইতে পারে না, হ্যাঁ, খুব সহজে, বা গেলেও মার্কেট প্লেসে খুব একটা বেশি সাস্টেনেবল তা কিন্তু না, হ্যাঁ। সেটা মৌ ভালো বুঝতে পারবে, ওর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, ধরো যে 2 মাস সামনে 2 মাস পরীক্ষা আছে, আমি কাজ করবো না, এই সময়টা যদি তুমি কাজ না করো তাহলে দেখবে প্রোফাইল আবার র্যাঙ্ক হারাইছে মানে সার্চ দিয়ে তোমার কি খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলাফল তুমি আবার কাজ হারাবা, ঠিক আছে? এখনো নিশ্চয়তা নেই, বাট তুমি যদি প্রফেশনাল হও, মানে কাজ সলিড কাজ জানো, সেক্ষেত্রে শুধু মার্কেট প্লেস না, তুমি চাইলে নিজেও নিজে নিজে এই বিজনেস দাঁড় করাতে পারবা, সেটা সব ক্ষেত্রে, গ্রাফিক্স, ওয়েব, কন্টেন্ট রাইটিং, এসইও সবকিছুতেই, হ্যাঁ। যেমন এই যে এসইও টিম ক্রিয়েট করে সার্ভিস দেওয়া যায়, প্লাস হলো যে নিজে ব্লগ তৈরি করে ইয়া করা যায়, নিজে ব্লগ তৈরি করে হলো যে মনিটাইজেশন নেওয়া যায়, হ্যাঁ। ইভেন আমরা যে ব্লগ স্পট অ্যাকাউন্ট করছি না, ব্লগ স্পটে সর্বোচ্চ কার আর্টিকেল দেওয়া আছে, কয়টা করে আর্টিকেল দেওয়া আছে দিচ্ছেন আপনারা? 2টা, আপনারা 1টা দিচ্ছেন, 5-6টা আর্টিকেল দিবেন, হ্যাঁ। আর এই যে আমরা যে ব্লগ কমেন্টিং শুরু করছি না, আপনার নিজের ব্লগটাই কমেন্ট করাবেন, ব্লগ কমেন্টিং। আচ্ছা, ওই দিন হ্যাঁ ব্লগের পোস্ট দিবেন, 4টা-5টা আর্টিকেল পাবলিশ করবেন, পাবলিশ করার পর আপনি ওই ব্লগটাকে র্যাঙ্ক করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওই ব্লগটার এখন আপনার হলো যে ডোমেইন অথরিটি কত 1, তাই না? ব্লগটার ডোমেইন অথরিটি 1, আপনার ব্যাকলিং করতে গেলে ডোমেইন অথরিটি বাড়তে থাকবে, হ্যাঁ, সাথে সাথে কন্টেন্ট দিবেন এবং ডোমেইন অথরিটি বাড়তেই থাকবে, ঠিক আছে? এইটার জন্য করার দরকার নেই, আপাতত পাইনিয়ার মার্কেটের জন্য করার দরকার নেই। ইও আমরা মোটামুটি যারা জানি, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অপটিমাইজ করতে হয়, আগে তো মূলত ওয়েবসাইট অপটিমাইজ করতে হয়, পরে কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হয়, আর্টিকেলটাকে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে? কাজ করব, হ্যাঁ, ওটা মোটামুটি একটা কোয়ালিটি ব্যাকলিং, হ্যাঁ, ওই ব্যাকলিং পাইনিয়ার মার্কেটে নিব, তারও আগে এক্সিস্টিং এই কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো আমরা ঘষা মাজা করতে হবে, ঠিক আছে? মূলত যে বিষয়টা সেটা হলো যে 12 সালের পর থেকে গুগল হলো যে ইয়া করছে, 12 সালের পর থেকে গুগল এই প্যালগারিজমের বিষয়টা খুব স্ট্রিক্টলি মেনটেন করে। তার আগে এইখান থেকে ওইখান থেকে কপি করে আর্টিকেল কপি করে নিয়ে আসে, কিন্তু আর্টিকেল ওয়েবসাইটে দেওয়া যাইতো, গুগল ধরতে পারতো না আর কি। প্যালগারিজম তো বুঝি তাই না, মানে কপি আর কি, কপি কন্টেন্ট, হ্যাঁ। এটা বিশেষ করে থিসিস বা হলো যে মাস্টার্স বা পিএইচডি তে খুব এটা ধরা হয়, হ্যাঁ, প্যালগারিজম ব্যাপারটা, হ্যাঁ, মানে কারোর সাথে কারো কপি হওয়া যাবে না, মিলে যাওয়া যাবে না। তো এই ওয়েব এখন খুব ভালো করে ধরতে পারে গুগল। এটাও কিন্তু একটা অপটিমাইজেশন, অনেকগুলো ব্যাপার আছে, যেটা হলো যে আমরা যারা অফিসে যারা কাজ করি, প্লাস ওই দিন যে বসছি, তোমরা পরে ভিডিওটা আবার দেখছিলা? তোমরা তো ক্লাসে শুরু থেকে ছিলা, হ্যাঁ, মোটামুটি বুঝে গেছো যে কোন জিনিসটা করতে, মানে বিশেষ করে ইন্টারনাল লিঙ্ক এবং হলো যে হ্যাঁ আউটবাউন্ড লিঙ্ক, হ্যাঁ। আমরা যে নোফলো ডুফলো লিঙ্ক কথা বলছি না, মূলত ডুফলো লিঙ্কটাই হচ্ছে মানে গুগল ব্যাকলিঙ্কের জন্য কাউন্ট, মানে 1 এর নিচে আর কি, হ্যাঁ, ওই জন্য খারাপ। এটা নিয়ে ওই যে ইয়ারা বসবে, আপনার হলো যে মূলত এটাকে বেস করে আগাবো আর কি আমরা, ঠিক আছে? সৌরভ বসবে এটা নিয়ে, ঠিক আছে?
অনেক কিছু শেখানোর ব্যাপার আছে। ধরো যে আমরা একটা স্পেসিফিক ইউআরএল ওইটা নিয়ে কিভাবে কাজ করবো সেটা দেখাবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক নিয়ে কথা বলছিলাম। তো এই ইন্টারনাল লিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার ধর যে ব্লগস্পোরের ব্লগ যে 8-10টা আর্টিকেল থাকে, তাহলে এই আর্টিকেলের সাথে ওই আর্টিকেলের সাথে লিঙ্ক আপ করে দিতে পারবেন আপনারা, ঠিক আছে? এটা কিন্তু ভালো একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। আচ্ছা, যে জিনিসটা বলতে চাইলাম ভুলে গেছে। ধরো যে আমরা একটা পোস্টে যাই, আমরা যে কোনটা লিঙ্ক ডু ফলো কোনটা লিঙ্ক নো ফলোটা কিভাবে বুঝবো, তাই না? এটা আলাদা একটা টুল আছে, বাট এই মোজবার দিয়েও চেক করা যায়। এই মোজবারে ক্লিক করলাম, হয়ে গেল। এই যে এটা হচ্ছে কি পেজ অ্যানালাইসিস, এটা হাইলাইট লিঙ্ক হাইলাইট করবে। আর এটা হচ্ছে পেজ অপটিমাইজেশন দেখাবে। আপনি লিঙ্ক চেক করবো, শুধু লিঙ্ক হাইলাইট ক্লিক করলাম। এই যে ফলো লিঙ্কের কালার কি হবে? গ্রিন হবে। নো ফলো লিঙ্ক হচ্ছে পিঙ্ক কালার। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এটা কি ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক লাগবে, ভালো কোয়ালিটির আর্টিকেল লাগবে, তাহলে আমরা 5 সেকেন্ড পর্যন্ত থাকতে পারবো। আদারওয়াইজ এই যে আমাদের যেমন পাইনিয়ার মার্কেটে যেমন আমরা প্রচুর হলো যে ইমপ্রেশন কিন্তু ক্লিক নাই, তাই না? আমরা কি আর দেখি সার্চ কনসোল দেখি? হ্যাঁ শিওর। সার্চ কনসোল দেখি তো আমরা। তোমাদেরকে ওই দিনকে ক্লাসে নেওয়া হয়নি, এই জন্য যে শুক্রবার আমরা বসছিলাম, হ্যাঁ মাহবুব মন্ডল সময় দিচ্ছিল আর কি। ওই ক্লাসের জন্য তোমরা এখন উপযোগী হও নাই, ঠিক আছে? তবে খুব শীঘ্রই ওই ক্লাসের ভিডিওটা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার আমরা বসছিলাম আর কি। খুব ফ্রুটফুল একটা ইয়া হয়েছে, আলোচনা হয়েছে, ক্লাস হয়েছে। একটা ছিল সাইট ওয়াইড লিঙ্ক। সাইট ওয়াইড লিঙ্ক বুঝেন? আসছে সামনে, ওই জন্য বলে দিই। এই যে পাশে যে ইয়াটা, এই যে রিসেন্ট পোস্টে যেগুলো আসছে না, এখানে যদি আমি 100টা পেজ ওপেন করি, এগুলো তো থাকবেই। এগুলো হচ্ছে সাইট ওয়াইড লিঙ্ক, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ধরো 100টা পোস্ট আছে বা 140টা পোস্ট আছে, আমি সবগুলা পেজ ওপেন করি, এই এই যে ফুটার এরিয়াটা একটা ওয়েবসাইটে সবগুলো কমন দেখতে পাবো না? সব পেজে যাব, সব ব্লগ পোস্টে যাব, এইটুকু অংশ দেখতে পাবো কিন্তু, এবং হেডারের অংশটাও কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ সাইট ওয়াইড লিঙ্ক। যে কোনো লিঙ্ক দেওয়া থাকে, এটা কিন্তু সাইট ওয়াইড লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে 100টা পেজ যদি থাকে আমার, 100টা লিঙ্ক খুঁজে মানে কন্ট্রোল ইউ চাপে সার্চ দেখবা যে HTML, শুরুতে HTML, শেষে HTML, মাঝখানে অনেক কিছু ফাংশন অ্যাড করা হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এনিওয়ে, তো এই পেজটা একটা অ্যানালাইসিস করলাম। এই যে টাইটেলের মধ্যে কিওয়ার্ড একটু আগাইছি, আমরা এখন এগুলোর মধ্যে একটু মানে গ্যাপটা পূরণ করবো আর কি, ঠিক আছে? বিল্ডিং তো আমরা যে ছোটবেলা আমাদের বলতো না যে বিল্ডিং এর ভিত যত মজবুত হবে তত বেশি তালা উঠানো যাবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা এখন নিজের ভিতটা মজবুত করব। আমরা যেগুলো আর্টিকেল আমরা ইয়াতে লিখছি, করাতে অ্যান্সার করছি, ওই অ্যান্সারগুলো আমরা একটু আবার পড়বো, পড়ে দেখবো যে আমরা বুঝতে পারতেছি কিনা। হ্যাঁ, আমরা নিজেরা যদি বুঝতে না পারি, অডিয়েন্স কেমনে বুঝতে পারবে, ঠিক আছে? এটা ওখানে দেখবো যে কিছু কিছু মিনিংলেস যদি সেন্টেন্স থাকে, আমরা কোশ্চেন দিয়ে এডিট করা যায়। আপনার ব্লগ পোস্ট এডিট, সবকিছু এডিট করা যায়। আমরা কমেন্টও আপনি এডিট করতে পারেন, ঠিক আছে? এগুলি এখন আমরা একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যেটা বলছিলাম যে 12 সালের পর থেকে গুগল হলো যে ইয়া করে, এই আর্টিকেলের প্যালগরিজম ধরতে পারে। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে তুমি যদি বসাইলা, হ্যাঁ এটা চলবে না। এই ওয়েবসাইট কোনো র্যাঙ্ক করবে না। হ্যাঁ, এবং ইউনিক হতে হবে। হ্যাঁ, মানে ইউনিকনেস চেক করারও টুল আছে। হ্যাঁ, টুলে চেক করা যাবে। এটা হচ্ছে প্যালগরিজম চেকার। মানে কারোর সাথে কারো যদি মিলে যায়, একটা আর্টিকেল বিভিন্ন ভাবে মিলে যেতে পারে, মানে 50%, 10%, 20%, 90%, 100%, বিভিন্ন পার্সেন্টেজ মিলে যেতে পারে, ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ, তো ওইটা রিরাইট করে দিতে হবে, ব্যাস কাম হয়ে গেল। এটা হচ্ছে প্রথম ধাপ, যে আর্টিকেলটা ইউনিক হয়ে গেল। আমরা আর্টিকেল প্রথমে ইউনিক করব। ইউনিক করার পর আলটিমেট যে সাইটের জন্য যে র্যাঙ্কিং, এটার জন্য কিছু এসইও অপটিমাইজেশনের ব্যাপার আছে, কিছু কিওয়ার্ড প্লেসমেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, মূলত গুগলে যে আমরা সার্চ করি, কিওয়ার্ড দিয়ে সার্চ করি। কিওয়ার্ড একটা ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? কিওয়ার্ডের প্লেসমেন্ট, হ্যাঁ, এবং লিঙ্ক, মূলত এগুলা বিষয় নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, এগুলা বিষয় মানে কথাবার্তায় ঘুরে ফিরে এগুলো বিষয় চলে আসবে। লিঙ্ক, কিওয়ার্ড, কন্টেন্ট, হ্যাঁ ব্যাকলিঙ্ক, এগুলি নিয়ে কাজ আর কি। এগুলোর সঠিক ব্যবহারটা আমরা জানবো, ঠিক আছে? আমরা মোটামুটি কিওয়ার্ডের একটা ধারণা পাইছিলাম, তাই না? এই যে মোজবার দিয়ে অনেক কিছু অ্যানালাইজ করতে, ধরো যে এই
এই যে এই সাইটটা এসইও ভ্যানিলা সাইটটা আমরা যদি অ্যানালাইসিস করি মোজে ক্লিক